من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إني أحمدك وأستعينك على الكتابة بالحكمة والموعظة الحسنة শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয় মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কেরাম জ্ঞানী গুণী বিজ্ঞ পণ্ডিত মহল বয়োজ্যেষ্ঠ মুরব্বী হযরত সমকক্ষ বন্ধু বান্ধবরা বয়কনিষ্ঠ স্নেহের ছোট ছোট ছেলে ও মেয়েরা ছাত্র ছাত্রীরা পর্দার অন্তরালে উপবিষ্ট দূর থেকে কান পেতে থাকা পর্দানশীল মা ও ভগ্নীরা সকলকে শ্রেণীগতভাবে পর্যায়ক্রমে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ পেশ করে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাহবুব মাওলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া কৃতজ্ঞতা হামদ ও সানা এই জন্য পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মজলিসে বসে বিভিন্ন উলামা কিরামের মুখ নিঃসৃত আল্লাহ তাআলার পবিত্র কালাম ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শোনার জানার এবং পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন বা করছেন এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ও মুকাররম আল্লাহর প্রশংসা করলাম, তার কিতাব নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি আমার অক্ষমতার দ্বারাই এই ঘোষণা দিয়ে রাখি যে আল্লাহর যেমন প্রশংসা করা দরকার তেমনটা আমার দ্বারাই সম্ভব নয়। আমি তার সঙ্গে বলে রাখি আল্লাহর কিতাবের যেমন ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার সেটাও আমার ক্ষমতা নেই। আল্লাহর তৌফিকেই আল্লাহর শুকরিয়া করেছি। আল্লাহর তৌফিক নিয়ে তার কিতাবের কিছু ব্যাখ্যার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহর প্রশংসা করেও শেষ করা যাবে না, আর তার কিতাবের ব্যাখ্যা করেও আমরা শেষ করতে পারবো না। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা 21 পারায় বর্ণনা করছেন
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, ভূপৃষ্ঠে যত গাছপালা আছে সবগুলো যদি আল্লাহর গুণকীর্তনের জন্য কলম তৈরি করা হয়, বোটানিক্যাল গার্ডেন থেকে শুরু করে আফ্রিকার ঘন অরণ্য পর্যন্ত যত গাছপালা পাওয়া যায় সবগুলো আল্লাহ তাআলার গুণকীর্তনের জন্য কলম তৈরি হলো। কালি হিসাবে কি ব্যবহার করা হবে এটাও আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, সাত সমুদ্রের পানিগুলো কালি হিসাবে যদি আল্লাহর গুণকীর্তনের জন্য ব্যবহার হয়ে যায়, কালিও হয়ে গেল কলমও হয়ে গেল। কত কালি আছে দুনিয়ার মানুষ হিসাব করে বলতে পারবে না। পৃথিবীতে যত স্থল আছে তার 3 গুণ জল আছে। বঙ্গোপসাগর রয়েছে, আরব সাগর রয়েছে, আটলান্টিক সাগর রয়েছে, মহাসাগরগুলো রয়েছে। এগুলো কালি হিসাবে ব্যবহার করা মানুষের জন্য সম্ভব নয়। যদি ওটাকে মানুষ অসম্ভব মনে করে, আল্লাহ তাআলার গুণকীর্তন তার থেকে আরো অনেক অসম্ভব, গুণকীর্তন করে শেষ করা আরো বেশি অসম্ভব হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা একটা অসম্ভব বস্তু দিয়ে বলছেন, যেটা অসম্ভব তোমরা মনে করেছ ওটা যদি সম্ভব হয়ে যায়, তবে ঘোষণা আমার এটাই শুনে রাখো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা শেষ হয়নি, শেষ হচ্ছে না কিয়ামত পর্যন্ত। আল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আল্লাহর শুকরিয়া করে করে দুনিয়ার মানুষ কোনোদিন শেষ করতে পারবে না, কোনোদিন তা শেষ হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা নিজেই বলছেন, দুনিয়ার মানুষ সব, তোমার তো জ্ঞান সীমিত আছে, আমি মহাবৈজ্ঞানিক, আমার বিজ্ঞানের কাছে তোমার জ্ঞানখানা পৌঁছাতে পারে না। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ তাআলা মহাবৈজ্ঞানিক, জবরদস্ত। দুনিয়ার মানুষের বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়ে গিয়েছে, আল্লাহর বিজ্ঞান সবেমাত্র সেখানে শুরু হয়েছে। আমরা জানি কোরআন শরীফে কি শিক্ষা দেয়া হয়? নামাজ আর রোজা, তাই না? না, নামাজ রোজা শিক্ষা দেয়া হয় না শুধু কেবল, এর ভিতরে জ্ঞান আছে, বিজ্ঞান আছে, এর ভিতরে মানবতা আছে, উদারতা আছে, এর ভিতরে দুনিয়া এবং আখিরাতের সব কথা আছে। মানুষ বুঝতে পারেনি সেটা আলাদা কথা। কবিতার ভাষায় বলছে, জামিউল ইলমি ফিল কুরআন লাকিন তাকাসারা আনহু আফহামুর রিজালি, সব জ্ঞান কোরআনে আছে, মানুষের জ্ঞান লোপ পেয়ে গিয়েছে, সেখান থেকে বের করতে পারে না, বুঝতে পারে না। দুনিয়ার মানুষ মনে করে এই মাদ্রাসাগুলোতে কেবলমাত্র নামাজ আর রোজার শিক্ষা দেয়া হয়, ফকিরি বিদ্যা শিক্ষা দেয়া হয়, মনে করে না? করে না? জি না, কেবলমাত্র নামাজ রোজার শিক্ষা নেই। কোরআন শরীফের 90% আছে মানবতার কথা, ইনসানিয়াতের কথা, আখলাক চরিত্রের কথা। নামাজ রোজার কথা মাত্র 10% আছে। কোরআন শরীফের আয়াত কখানা? আমি গুনে দেখেছি 6236টা। আমাদের কাছে যে কোরআন শরীফ রয়েছে ওতে আয়াত নম্বর দেয়া আছে। 6236টা আয়াতের মধ্যে নামাজ রোজা কত পার্সেন্ট? উসুলের কিতাব যেখানে বিধান পড়ানো হয়, ওই বিধানে লেখানো আছে, বিধানের বিধান, ইসলামী ল, ল এর আবার বিধান আছে, তাকে বলা হয় উসুলুল ফিকহ। এতে লেখা আছে
মিকদারু খামসে মিআতি আয়াত, মানে হলো 500 আয়াত আছে, শুধু বিধান বলা আছে। এবারে বলুন 6000-এর সঙ্গে 500 গড় কত দাঁড়াচ্ছে? যারা হিসাব জানেন তারা বলেন। খুব বেশি বেশি 10% গিয়ে দাঁড়াবে। 500 আয়াতে আছে বিধান, 6236টা আয়াত আছে কোরআন। গড় নির্ণয় করলে 10% আছে নামাজ রোজার কথা, হজ যাকাতের কথা 10% আছে, বাকি 90% তবে কি আছে? মানুষ জানেনি, মানুষ বোঝেনি, মানুষ ভুল ব্যাখ্যা করে দিয়েছে। আমি প্রথমে বলেছি এর ভিতরে জ্ঞান আছে, বিজ্ঞান আছে, কৌশল আছে, হিকমত আছে, মানবতা আছে, উদারতা আছে, প্রেম, প্রীতি, ভ্রাতৃত্ব, ঐক্য, মিল্লাত আছে, তথা দুনিয়া এবং আখিরাতে যা কিছু প্রয়োজন সবের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে মানবতা আছে, জি হ্যাঁ। খুলুন কোরআনে দেখুন, প্রত্যেকটা জায়গাতে আপনি পাবেন। হাদিস খুলুন, সেখানেও পাবেন। কোরআন শরীফের প্রথম আয়াতে বলা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর, পালক যিনি সারা দুনিয়ার। যদি হীনমন্যতা থাকতো বলা হতো আল্লাহ মুসলমানের, আল্লাহ মুসলমানের কথা বলা হলো না, আল্লাহ তাআলাকে বলা হলো রব্বিল আলামিন, সারা জগতে তিনি হলেন প্রতিপালক। এতে শিক্ষা দেয়া হয়েছে মুসলমান তুমি আল্লাহর ইবাদত করবে, কিন্তু সারা দুনিয়ার মানুষ সব হলো আল্লাহর বান্দা। আল্লাহকে আল্লাহ বলুক চাই নাই বলুক, নামাজ পড়ুক চাই নাই পড়ুক, সবই আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হিসাবে তাকে তুমি লক্ষ্য রাখবে। সারা জগতের মানুষ আসুক, তাদের কিতাবটাও নিয়ে আসুক, দেখা যাক সেখানে তো আছে তাদের কিতাব, আমার কোরআনের ভিতরে আছে সারা দুনিয়ার কথা। আল্লাহর পরিচয়ে প্রথম আয়াতে এটা বলা হলো, কোরআন শরীফের শেষ সূরা, সেখানে ওই একই কথা বলা আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলম আশ্রয় গ্রহণ করছি আমি ওই প্রতিপালকের, যিনি হলেন সারা দুনিয়ার মানুষের প্রতিপালক। মালিকিন নাস, মালিক মানে বাদশাহ, আর নাস মানে হলো সমগ্র মানব, সমগ্র মানবের তিনি হলেন বাদশাহ। ইলাহ মানে উপাস্য, নমস্য, পূজ্য, আরাধ্য, আর নাস মানে হলো সমগ্র মানব। ইলাহিন নাস মানে হলো সমস্ত মানুষের তিনি হলেন উপাস্য, নমস্য। বুকটা যদি সংকীর্ণ হতো, হীনমন্যতা যদি হতো, তবে বলা হতো রব্বিল মুসলিমিন, মালিকিল মুমিনিন, ইলাহিল মুসলিমিন। মুসলমানদের খোদা এটা বলা হতো, কিন্তু মুমিনদের খোদা বলা হতো, কিন্তু ওটা বলা হলো না, বলা হলো সারা জগতের মানুষের তিনি হলেন উপাস্য, নমস্য। আল্লাহকে মানুষ চাই নাই মানুষ। হুজুর ওদেরকে অর্ধেক দিয়ে দিচ্ছেন, মন টন খারাপ হচ্ছে নাকি? জি, মুসলমান ও মুসলমান নির্বিশেষে সকলের তিনি আল্লাহ, এই কথা বলার জন্য আপনাদের কিছু মন টন খারাপ হচ্ছে নাকি? না বুঝতে পারেননি? বুঝতে পারছেন না পারেননি? আমার কথা আগে বলেন, উদাহরণ দিই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজরিম লাহুম মাসালান, মানুষকে উদাহরণ দিয়ে বোঝাও। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আমি আল্লাহ তাআলা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় মানুষকে বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি। উদাহরণ দিয়ে মানুষকে বোঝাও, যুক্তি দিয়ে মানুষকে বোঝাও। কোরআন সম্পূর্ণ সায়েন্টিফিক, কোরআন সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও মানব শোনো,
কোরআন হলো সম্পূর্ণ সায়েন্টিফিক, কোরআন হলো সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক, অযুক্তি কথা এখানে লেখা নেই, অবৈজ্ঞানিক কোনো কথা লেখা নেই। মানুষকে যুক্তি দিয়ে বোঝাও আল্লাহ সারা জগতের কেমন করে হয়ে গেল। আল্লাহকে তো সকলে আল্লাহ বলে না, কেউ ভগবান বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ দেব বলে, কেউ দেবী বলে। আল্লাহকে আল্লাহ বলে না, তবুও কেন কেমন করে তিনি আল্লাহ হলেন? উদাহরণ দেব। একজন পিতা আছেন, আব্বা, ফাদার মানেও আব্বা, পিতা মানেও আব্বা, বাপ মানেও আব্বা। তার দুটো ছেলে আছে, একজন আব্বাকে আব্বা বলে আর একজন আব্বাকে আব্বা বলে না। মনে করুন আব্বাকে শালা বলে, বলতে নাই যেটা সেটা বলে। জিজ্ঞাসা করছি, যে আব্বাকে আব্বা বলে সে তো ছেলে, যে আব্বাকে আব্বা বলে না শালা বলে, তো সেটা তার ছেলে না তার ওইটাকে বোনাই হয়ে যাবে? কি বলছেন? বোনাই হবে না, আব্বাই থাকবে। আব্বাকে আব্বা বললেন, যেমন আব্বা আব্বা থাকেন, আব্বাকে কেউ যদি শালা বলে, আব্বা শালা হয় না, বোনাই কেউ হয় না। ও পিতা আর সন্তানই থাকবে, জন্মগত এটাকে পাল্টানো যাবে না। দুনিয়ার সব কিছু পাল্টানো যাবে, কর্মক্ষেত্র পাল্টানো যাবে, স্ত্রী পাল্টানো যাবে, স্বামী পাল্টানো যাবে, সব পাল্টানো যাবে, কর্মক্ষেত্রকে পাল্টানো যাবে। আল্লাহকে কেউ পাল্টাতে পারবে, আব্বাকে কেউ পাল্টাতে পারবে? আম্মাকে যেমন করে কেউ পাল্টাতে পারে না, তেমন আল্লাহকে কেউ পাল্টাতে পারে না। ইনি হচ্ছেন জন্মদাতা আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ সারা দুনিয়ার এই শিক্ষা দেওয়া হয়, দুনিয়া এই শিক্ষাই দেওয়া হয় মাদ্রাসায়। এখানে মানবতার কথা বলা হয়। পারা নম্বর 1, পারা নম্বর 30 বলেছি, পারা নম্বর 2 খোলন। এখানে উল্লেখ করে দেওয়া হলো, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, মানুষের জাত হলো একটা, সারা দুনিয়ার মানুষ হলো একই জাতি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন, বিভিন্ন জায়গায় বলেছেন, নামাজের দরকার হয়েছে, হ্যালো করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ব্যক্তি। নামাজ যেহেতু মুসলমানের, এই জন্য মুসলমানকে ডাকা হয়েছে। রোজা যেহেতু মুসলমানের, এই জন্য মুসলমানকে হ্যালো করা হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার ব্যক্তিগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। কিন্তু আবার মানুষের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসলমানকে ডাকলেন না, ব্যাপক শব্দ আনলেন, ইয়া আইয়ুহান নাস, হে সমগ্র মানব। এখানে বলা হলো সারা পৃথিবীর মানব। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী হতে। অতএব তোমরা সকলেই একই পিতার সন্তান, একই মাতার সন্তান। যে যা ধর্ম করো না কেন, সকলের পিতা হলো এক, সকলের মাতা হলো এক, তোমরা একই পিতা মাতার সন্তান। আজকে সারা পৃথিবীতে যদি 750 কোটি মানুষ থাকে, 100 বছর আগে এত ছিল না, 1000 বছর আগে এত ছিল না, 10,000 বছর আগে এত ছিল না, নিশ্চয়ই কম ছিল। ওটা আর 100 কোটিতে যাবে না, লক্ষে চলে যাবে। আরো যদি আগিয়ে যায় 1000-এ চলে যাবে, আরো যদি আগিয়ে যায় 100 চলে যাবে, আরো যদি আগিয়ে যায় 10-এ চলে যাবে, আরো যদি পিছিয়ে চলে যায়, তবে প্রথমে যিনি ছিলেন তিনি হলেন একজন পিতার একজন মাতা। ইতিহাসকে বুঝতে হবে, বিজ্ঞানকে বুঝতে হবে, যুক্তিকে বুঝতে হবে। মাদ্রাসাতে এই শিক্ষাই দেয়া হয় সারা দুনিয়ার মানুষের জাত হলো একটা, যে যার ধর্ম কর্ম পালন করবে, কারণ কেউ ধর্মের উপর আঘাত আনবে না। এই কথাই শিক্ষা দেয়া হয়েছে। তুমি তোমার ধর্ম পালন করো,
আমি আমার ধর্ম পালন করব। ইতিপূর্বে করিনি কেউ কারোর উপাস্যের উপাসনা, আগামী তো আমরা করব না, বর্তমানও কেউ করছি না। তিনটে কালকে বলে দিয়ে স্টাম মেরে দেওয়া হয়েছে, উলিয়া আইয়ুহাল কাফিরুন। আপনি বলে দিন, হে অমুসলিম ভাইয়েরা, লা আবুদু মা তাবুদুন, আপনারা যার উপাসনা করেন আমি তার উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার উপাসনা করি আপনারা তার উপাসনা করেন না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, অতীতকাল বলে দেয়া হলো, আপনারা যার উপাসনা করেছেন আমি তার উপাসনা করিনি। আবার ভবিষ্যৎকাল বলে দেয়া হলো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার উপাসনা করব আপনারা তার উপাসনা করবেন না। সুতরাং ইসলাম হলো এই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার জন্য আমার ধর্ম কর্মফল, আপনাদের জন্য আপনাদের ধর্ম কর্মফল। যে যার ধর্ম কর্ম করবে তার সে ফল পেতে থাকবে। এরকম ভাবে সব বলে দেওয়া হয়েছে। 30 থেকে 3, 1 থেকে 30, কত জায়গায় দেখবেন একই কথা লেখা আছে। সে তার দেব দেবীর ইবাদত করবেন, কালীর ইবাদত করবেন, দুর্গার ইবাদত করবে, তার কালী বলার অধিকার আছে, তোমার গালি দেবার অধিকার নাই। মাদ্রাসায় এই শিক্ষাই দেয়া হয়। পারা নম্বর 7 লিখে দেয়া আছে, বাজে কথা বললে এখানে আলেম রয়েছেন আমাকে ধরবেন, ছাত্র আছেন তারা ধরবেন, ভুল বললে আমাকে ধরে দেবেন, কানটাইট দিয়ে দেবেন। ভালো করে বুঝে রেখে দিন। পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর শেষ, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা অন্যান্য দেব দেবীর ইবাদত করে ওই দেব দেবীকে তোমরা গালাগালি দিও না। ওয়ালা তাসুব্বু, গালি দিও না, আল্লাযীনা, ওই সমস্ত দেব দেবীকে, ইয়াদউনা, যারা ডাকছে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য নামে, দুর্গা বলছে, কালী বলছে, সরস্বতী বলছে, হরে কৃষ্ণ বলছে, হরে রাম বলছে, তার বলার অধিকার আছে, তোমার গালি দেবার অধিকার নাই। তুমি যদি গালাগালি দাও, ফায়াসুবুল্লাহ, ওরা তখন আল্লাহকে গালাগালি দেবে। তবে তুমি মুসলমান হয়ে নামাজ রোজা করবে, খবরদার ওদের দেব দেবীকে নিয়ে তুমি টানাটানি করবে না, গালাগালি তুমি তোমার করবে না। কোরআন শরীফ বললাম, একটা হাদিস বলবো নাকি? জি, সকলের জানা আছে যে, আর একবার রিনিউ হয়ে যায়। নামাজের জায়গায় ঠিক আছে, রোজার জায়গায় ঠিক আছে, হজের জায়গায় ঠিক আছে, কাউকে ছোট করার অধিকার নেই। কেউ যদি কিছুকে অস্বীকার করে দেয় বেঈমান হয়ে যাবে। নামাজ মহামূল্য বস্তু, মহামূল্যবান বস্তু, রোজা মহামূল্যবান বস্তু, হজ মহামূল্যবান বস্তু। জিজ্ঞাসা করছি, বিপদের সবাই কি দিয়ে তারা দোয়া করেছিল? নামাজ পড়ে না কোরআন পড়ে না হজ করে না যাকাত দিয়ে, কি দিয়ে তারা দোয়া করেছিল? বুখারী মুসলিমের রিওয়ায়াত, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, বুখারী আর মুসলিমে একই সনদে আছে, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। এই রাতের ভিতরে আছে 3 জন ব্যক্তি যাচ্ছিল পাহাড়ের পাদদেশ দিয়ে, সকলেরই জানা, স্মরণ করিয়ে দেবার জন্য কেবলমাত্র বলছে। ওই 3 জন যেতে যেতে বৃষ্টিতে পড়ে গেল, গুহার ভিতরে আশ্রয় নিল, পাহাড়ের চাঙড় এসে মুখখানাকে বন্ধ করে দিল। হ্যালো নেই, কাউকে বলে দেয়া হবে এখানে ধরা পড়ে গিয়েছি, আমাদেরকে বাঁচিয়ে দাও, হ্যালো করারও নেই, কেরেন নেই, ধাক্কা মেরে দেওয়া হবে, কাউকে ডাকারও কিছু নেই। এখন একটাই পথ আছে, আল্লাহর দরবারে দুখানা হাত তুলে একবার দোয়া করে দাও। জিজ্ঞাসা, আমার নামাজ পড়ে দোয়া করেছিলেন কিনা? না না, নামাজকে আমি অস্বীকার করছি না, ছোট করছি না, নামাজ বড় বস্তু, মহামূল্যবান বস্তু। রোজা রেখে কি তারা দোয়া করেছিলেন? না না, বরং তারা যেটা দোয়া করেছিলেন ভালো করে দেখে নিন, মানুষের অধিকার, নারীর অধিকার, পিতা মাতার অধিকারকে তারা বজায় করেছিলেন। এই জন্য এই দিয়ে তারা 3 জন দোয়া করেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা ওখান থেকে মুক্তি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ।
জানা আছে সকলে, তবু একবার বলে দিই, ইশারা বলে দিলাম তো। একজন বলল, আল্লাহ আমার পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, তাদের রিজিকার জন্য, জীবিকার জন্য আমি কেবলমাত্র দুধ দহন করার ব্যবস্থা করতাম। আমার গরু ছাগল নিয়ে আমি চড়াতে যেতাম, সন্ধ্যেবেলা এসে প্রথম পিতামাতাকে পান করাতাম, এরপরে বাচ্চাদেরকে পান করাতাম। চড়াতে চড়াতে ঘাস আর কাছে পাওয়া গেল না, দূরে চলে গেলাম, ফিরতে সন্ধে হয়ে গেল, রাত ঘনিয়ে গেল। দুধটাকে দুইলাম, পিতা মাতার কাছে গিয়ে দেখলাম ঘুমিয়ে গিয়েছে তারা। বাচ্চাগুলো পায়ের কাছে তখন কান্নাকাটি করছিল, আব্বা পান করাও। আমি বললাম চুপ, আগে বাপকে পান করাবো তারপরে তোদের। এইভাবে বাচ্চাগুলো ঘুমিয়ে গেল। আব্বার সামনে দুধের বালতি নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। আব্বা মা তারা ঘুমিয়ে গেলেন, আর তাদের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতখানা পার করে দিয়েছে। এ আল্লাহ, পিতা মাতার অধিকারকে আমি বজায় করেছি, পিতা মাতাকে আমি সম্মান করেছি। এ আল্লাহ তাআলা, তাদের আমি খেদমত করেছি, সেবা করেছি। এই পিতা মাতার সেবার জন্য আল্লাহ তোমার জন্য আমি করেছি। যদি তোমার কাছে এটা পছন্দ হয়ে যায়, মেহেরবানি করে এই চাঙড়খানাকে একটু সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছে, চাঙড়খানা একটু সরে গিয়েছে। বাঁচার আলো আসছে, দুনিয়ার আকাশের আলো আসছে, কিন্তু ওখান থেকে বের হওয়া যাবে না, একটুখানি মাত্র সরেছে। এই জন্য দ্বিতীয় ব্যক্তি, তুমি কি করেছো বলো? বলে আমি আর কি আর করব, আমার তেমন কিছু ছিল না। আমি একজন ব্যক্তিকে মজদুর লাগিয়েছিলাম, কাজ করলাম, যখন আমি টাকা দিতে গেলাম সে নিল না। আমি কি আর করব, আমি অস্বীকার করতে পারি না। ওর টাকাটাকে নিয়ে আমি ব্যবসায়ী দিলাম, বিরাট বড় ব্যবসা যখন হয়ে গেল, পশুর পাল হয়ে গেল। অনেকদিন পরে আসবার বলল আমার মজদুরি দাও। আমি বললাম ওই যে ব্যবসাখানা আছে ওটা নিয়ে নাও। সে বললো আর কি করবে না, বিদ্রুপ করবে না, আমার টাকাখানা দিয়ে দাও। আমি বললাম ওটাই তোমার টাকা, তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করেছি, এই জন্য আমি এটাকে নিতে পারি না। ওতে যা আছে সব তুমি নিয়ে নাও, গরু ছাগলগুলো নিয়ে নাও, ওর যে পালক আছে সেটাও নিয়ে নাও, ওর যে চাকর আছে ওটাও নিয়ে নাও, রাখালটাও নিয়ে নাও, সব ওই থেকে হয়েছে ওইগুলো নিয়ে নাও। ওই মানুষটা সব পশু আর চাকর নিয়ে ব্যবসা নিয়ে চলে গিয়েছিল। এ আল্লাহ, এটা যদি পছন্দ হয়ে যায় তবে এই পাহাড়টাকে আরেকটু সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আরেকটু সরে গিয়েছে। কি দিয়ে দোয়া করেছিল? মানুষের সঙ্গে লেনদেন, আচার আচরণ, ব্যবহার বিধি, মানুষকে কোনোদিন ঠকানো যাবে না। যে যা দোকান চালায়, যা চালাই না কেন, কাউকে ঠকানো যাবে না, তার অধিকার তাকে দিতে হবে। এই হকটা দেবার জন্য আল্লাহ তাআলা সেই দিনে দোয়া কবুল করে নিয়েছেন। তার জন্য পাহাড়ের চাঙড়খানা আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। হাত গলানো যাবে, এখনো মাথা গলানো যাবে না। দ্বিতীয় বন্ধু, তুমি কি করেছ? আমি তো তেমন কিছু করিনি, তো একটা আমি গোনা থেকে বেঁচেছিলাম, আমি নারীর ইজ্জতকে রক্ষা করেছিলাম। চাচাতো বোনের সঙ্গে আমার অবৈধ প্রেম। চাচাতো বোন বলেছিল এত সোনার টাকা আনতে হবে, যত সোনার টাকা দাবি করেছিল তার সঙ্গে ব্যভিচারীর জন্য আমি তাকে টাকা দিয়ে দিয়েছিলাম। আমি যখন এবারে জিনা করতে যাব, ব্যভিচার করতে যাব, তেমন সময় সে আমাকে বলেছিল আল্লাহকে ভয় করো। এ আল্লাহ তাআলা, তোমার ভয়তে আমি জিনা থেকে বেঁচে গিয়েছিলাম। জওয়ান যুবক ভালো করে শুনে রাখবেন, নারীর ইজ্জতকে রক্ষা করুন, নারীকে সম্মান করুন, তার মর্যাদা দান করুন, তার ইজ্জতকে লুণ্ঠন করার অধিকার নেই। এটা যদি আপনি মনে করেন, যদি মনে করেন ওটা আমারই বোন, আমারই মা, যদি এটা মনে করে যদি তার দিকে আপনি কুদৃষ্টিপাত না করেন, তার ইজ্জতকে যদি রক্ষা করেন, আপনার দোয়াটা ওই রকমই কবুল হয়ে যাবে। লোকটা তখন দোয়া করেছিল, আল্লাহ চাচাতো বোনকে আমি জিনা করলাম না, টাকা তো সে আগেই নিয়ে নিয়েছিল, তোমার ভয়ে রে ওই জায়গা থেকে আমি উঠে এসে গিয়েছিলাম। এ আল্লাহ, এটা যদি তোমার কাছে পছন্দ হয়ে যায়, মেহেরবানি করে তুমি ওটাকে হটিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাহাড়ের সবটা সরে গিয়েছিল। তিনজন ব্যক্তি ওই বিপদ থেকে নাজাত পেয়ে গিয়েছিল। রাওয়াহুল বুখারী, মুসলিম, সিয়াসাত তার অধিকাংশ হাদিসেই আছে, মুত্তাফাক আলাইহি, সকলেরই জানা। শুধু আমি স্মরণ করালাম, ওটা কি নামাজ না রোজা না হজ না যাকাত?
পিতামাতার অধিকার, ব্যবসায়ের অধিকার, নারীর ইজ্জত, গুনাহ থেকে বাঁচা, নেক কাজ করা, এইটা যেটা ছিল সেটাও ছিল মানবতা। বলুন সুবহানাল্লাহ। ইসলামে এই শিক্ষাই দেয়া হয়, ইসলামে অন্য কোনো শিক্ষা দেয়া হয় না। মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেয়া হয় না, মাদ্রাসায় হিংসা শিক্ষা দেয়া হয় না, মাদ্রাসায় ঈমান, আমল, মানবতা, আখলাক, চরিত্র, প্রেম, প্রীতি, উদারতা, ভ্রাতৃত্ব এই শিক্ষাই দেয়া হয়। আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আগিয়ে চলুন। আল্লাহ আল্লাহর ভাষায় বলেছেন, নবী নবীর ভাষায় বলেছেন, কবি কবির ভাষায় বলেছেন, রাসূল রাসূলের ভাষায় বলেছেন, আর ঋষি ঋষির ভাষাতেও বলেছেন। ওদের কথাগুলো একটু বলবো না জি? ঋষির ভাষায় বলে দিয়েছেন, সম্ভালে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবম সুমতাং বিষ্ণু যশস্য গর্ভ মাধত্ত বৈষ্ণবম দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম চতুর্ভি ভাতিভি দেবং করিষ্যামি কলিক্ষয়ম জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রতা ইদো জনা উপসূত নরা সংশেস্তবিষ্যতে নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনে নিপুলিঙ্গচ্ছেদ্য দস্যুষ্কটিস্য নেহনস্পতি হতারবিন্দ মহারাশৌরিন্দ আল্লাহ যষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ আদল্লং বুকেবং নির্গতকম জন্ম বৈকুণ্ঠ বরপ ইনুতু তজফিনাম মুহাম্মাদাম গিরিজানাতাম নমস্তে নমস্তে নম আল্লাহ রাসূল মুহাম্মাদান কংবরস আল্লাহ আল্লাহ লা ইলাহা হরতে বাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ বরপ ইনুতু তজফিনাম মুহাম্মাদাম গিরিজানাতাম নমস্তে নমস্তানাম। ব্যাখ্যা করব। কবি কবির ভাষায় বলছেন, কবিদের মধ্যে রয়েছেন মুসলিম কবিয়ম, কবিদের মধ্যে রয়েছেন অমুসলিম কবিয়ম। অতুল প্রসাদ সেন তিনি গাইছেন, হও ধর্মেতে বীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, বলি ভেদা ভেদ জ্ঞান হও সবে আগোয়ান, সাথে আছে দয়াবান হবে জয়। ৩৩ কোটি মোরা নাহি মোরাহীন, হতে পারি দিন তবু নাহি মোরাহীন। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ওই দেখো প্রভাত উদয়, হও ধর্মেতে বীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। অতুল প্রসাদ সেন তিনি গেয়েছেন, আর আমাদের কবি নজরুল ইসলাম তিনিও গেয়েছেন। একটা দুটো লাইন তো জানা আছে, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। আর জানি আমি মুসলমান, জানি না। গাহি সাম্যের গান, যেখানে গিয়ে মিশে গিয়েছে হিন্দু মুসলমান। পৃষ্ঠার উপরে পৃষ্ঠা। গাহি সাম্যের গান, যেখানে গিয়ে মিশে গিয়েছে বৌদ্ধ খ্রিস্টান। পৃষ্ঠার উপরে পৃষ্ঠা। গাহি সাম্যের গান, যেখানে গিয়ে উঠে গিয়েছে যাবতীয় ব্যবধান। কবি নজরুল ইসলাম তিনি গেয়েছেন, একখানা নয় দুখানা নয়, ওরে গেয়েছেন। তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, তলোয়ার তুমি দাওনি হে প্রভু, দিয়াছ অমর বাণী। আল্লাহ কোরআন নামিয়েছে নাকি তলোয়ার নামিয়েছে? কি নামিয়েছে? জি, ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, তলোয়ার তুমি দাওনি হে প্রভু, দিয়াছ অমর বাণী।
মোরা ভুলে গিয়ে তব উদারতা করিয়াছি সার ধর্মান্ধতা বেহেশতে হতে ঝরে না কো তব রহমত ক্ষমা করো হযরত তোমার বাণী রে করিনি গ্রহণ ক্ষমা করো হযরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ আমার কিতাবে তাদের সমর্থন তাদের কিতাবে আমার সমর্থন আছে আমার কিতাবে উল্লেখ করে দিয়েছে আসো জগতের মানুষ আসো কোরআন নিয়ে আসো পুরাণ নিয়ে আসো বেদ নিয়ে আসো যেখানে কেনে আসো জিন্দা বেস্তা নিয়ে আসো ওল্ড টেস্টামেন্ট নিয়ে আসো নিউ টেস্টামেন্ট নিয়ে আসো ঋগ নিয়ে আসো যজু নিয়ে আসো অথর্ব নিয়ে আসো শাম নিয়ে আসো অল্ল উপন্যাস নিয়ে আসো সবগুলো নিয়ে আসে আমার সামনে একবার পড়ে দাও কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা অন্যান্য ধর্মগ্রন্থগুলো নিয়ে আসো আমার সামনে একবার পড়ে দাও ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হও আসো মাওলানা মুফতি সাহেব আসুন ব্রাহ্মণ আসুন পাদ্রী পুরোহিত সমস্ত ধর্মগ্রন্থগুলো নিয়ে আসুন একসাথে আমরা আলোচনা করে দেখাই আল কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব যাদেরকে অন্যান্য ধর্মগ্রন্থ দেয়া হয়েছে সেই সমস্ত ধর্মগ্রন্থের মানুষরা পাদ্রী হোক পপ হোক পুরোহিত হোক ব্রাহ্মণ হোক যেই হোক না কেন ইয়ারিফুনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায় কামা ইয়ারিফুনা আবনাহুম যেমন করে দুনিয়ার মানুষ সে তার সন্তানকে চিনতে পেরে যায় এটা আমার ছেলে পিতা যেমন করে বোঝে এটা আমার ছেলে মাতা যেমন করে বোঝে এটা আমার মেয়ে পিতা মাতা সন্তান চেনার মতো ব্রাহ্মণ পুরোহিতগণ আর আল্লাহর রাসূলকে চিনতে পেরে যায় চিনতে পারলেই তো হবে না চেনার পরে গোপন করে রেখে দিয়েছে দুনিয়ার মানুষকে জানতে যাই না ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন এক ধরনের মানুষ তারা সব জানে জানার পরেও তারা গোপন করে রেখে দেয় দুনিয়ার মানুষকে তারা জানতে দেয় না আমি বলবো কেন জানতে দেয়া হবে না জানা তো তার অধিকার প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করেছে শিক্ষার অধিকার নিয়ে শিশু জানতে চাইবে সে মানবে কি না মানবে তা যখন বড় হবে জ্ঞান হবে সে বুঝবে আল্লাহ তাআলা বলছেন মুসলমানকে দেখে কেউ ইসলাম কবুল করে না মাওলানার কথা কেউ শোনে না তারা তাদের কিতাবের ভিতরে পেয়েছে বলেই তবেই তারা ইসলামকে গ্রহণ করেছে আমার রাসূলকে তারা মেনে নিয়েছে পারা নম্বর 9 আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল দুখানা ধর্মগ্রন্থের নাম নেওয়া হলো একটা হলো তাওরাত ইহুদিদের ধর্মগ্রন্থ আর একটা হলো ইনজিল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ দুখানা ধর্মগ্রন্থের নাম নিয়ে আল্লাহ তাআলা বলেন যারা আমার রাসূলকে গ্রহণ করছে কেন গ্রহণ করছে মুসলমানকে দেখে কেউ মুসলমান হয়নি মাওলানা কথা শুনে কেউ কথা শুনেনি বরং তারা পেয়েছে লিখিতভাবে তাদের কাছেই রাখা আছে পাদ্রীর কাছে রাখা আছে পুরোহিতের কাছে রাখা আছে গির্জার ভিতরে রাখা আছে মন্দিরের ভিতরে রাখা আছে তাদের পূজালয়ের ভিতরে রাখা আছে ইনদাহুম তাদের কাছে মাকতুবান লিখিতভাবে ফিত তাওরাতে তাওরাত ইহুদিদের ধর্মগ্রন্থ ওয়াল ইনজিল খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ভিতরে ইয়াত্তাবিউনা রাসূল তখন বাধ্য হয়ে রাসূলকে মেনে নিয়েছে কোরআন শরীফের ভাষায় আল্লাহর কথা বললাম রাসূলের কথা বললাম কবির কথা বললাম নবীর কথা বললাম ঋষির কথা খানিকটা তবে আওড়ে দিই আওড়ানো হয়ে গেছে হুজুর ব্যাখ্যাখানা বাকি রয়েছে কয়েকটা মিনিট নেব কষ্ট হচ্ছে রাত হচ্ছে বিরিয়ানি ঠান্ডা হচ্ছে তাই না যত বিরিয়ানি ঠান্ডা হবে তত আমাকে গালাগালি দেয়া হবে আগে কেন ছাড়লিস না ভালো করে খেতাম টেনে ভালো করে শুনে রেখে দিন ব্যাখ্যা করতে করতে বাবু ভর হয়ে যাবে হুজুর আপনি হাঁপিয়ে যাচ্ছেন আল্লাহর রহমতে এখন শুরু হচ্ছে কলকি পুরাণ খণ্ড নম্বর 2 অনুবাদ করেছেন যিনি তার নাম হলো সুশান্ত ভট্টাচার্য অনুবাদ করেছেন যিনি তার নাম হলো সুদর্শন ভট্টাচার্য এগুলো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নয় ইমাম মাওলানা মুফতি মুয়াজ্জিন নয় বরং এনারা হচ্ছেন একজন ব্রাহ্মণ সন্তান তারা হচ্ছেন লেখক
অনুবাদ তারা করে দিয়েছেন। সারা ভারতবর্ষে যিনি সংস্কৃত টলের প্রধান ছিলেন তার নাম হলো বেদ প্রকাশ উপাধ্যায়। বই লিখলেন বেদ মে মোহাম্মদ। স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী তিনি লিখে দিয়েছেন দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। কেউ বাংলায় অনুবাদ করেছেন, কেউ ইংলিশে অনুবাদ করেছেন, কেউ সংস্কৃতে অনুবাদ করেছেন। বন্ধু আমার, আমরা সাধারণ মানুষ জানি না। কোরআনটাও নিয়ে আসুন, পুরাণটাও নিয়ে আসুন, মাওলানা নিয়ে আসুন, মুফতি নিয়ে আসুন, হাফেজ নিয়ে আসুন, কারি নিয়ে আসুন, সকলকে বসান, সমস্ত কিতাবগুলো নিয়ে একবার আলোচনা করেন। একই কথা লেখা আছে, কোনো জায়গায় দলাদলির কথা লেখা নেই। তাই আমরা দলাদলি করব না, বরং গলাগলি করব, জানাজানি করব, হানাহানি করব না, মানামানি করব, একে অপরকে সম্মান জানাবো। এই জন্যই কেবলমাত্র বলা, কারোর উপর আঘাত হানার জন্য নয়, ভুল বোঝার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দলাদলি করব না, বলুন ইনশাআল্লাহ। আমরা গলাগলি করব, বলুন ইনশাআল্লাহ। আমরা জানাজানি করব, মানামানি করব, হানাহানি করব না, বলুন ইনশাআল্লাহ। আমরা একে অপরকে সমর্থন করব, সাপোর্ট করব। তারা একে অপরকে সমর্থন করেছেন, সাপোর্ট করেছে, তাই গণতন্ত্র রাষ্ট্র কায়েম হয়েছে। আর এতেই আছে শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। আমি যদি বলি আমার রাসূল করেছেন, এটা তবে আমার হয়ে যাবে না। আপনাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তিনি লিখেছেন, ইউরোপের ইতিহাসের আজও লেখা আছে, চার্টার অফ দ্য মদিনা, এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে সর্বপ্রথম পৃথিবীতে যিনি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন তিনি হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ। চারখানা ধর্মের মানুষকে ডেকেছিলেন, মুসলমান আর পৌত্তলিক। পৌত্তলিক মানে যারা দেবদেবীর পূজা করে, আর ইহুদিরা আপনারা জানেন, নাসারা জানেন। এই চার ধরনের মানুষকে নিয়ে গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন। তার নাম হলো মদিনা। মদিনার আসল নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব নামটা আজও কোরআনে আছে, ইয়া আহলা ইয়াসরিব আলা মুকাম লাকুম, কোরআনে আজও লেখা আছে। তবে ওই নাম এখনো ক্যান্সেল হয়নি, বাতিল হয়নি, ও নাম আছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাম দিলেন মদিনা। মদিনা মানে হলো রাষ্ট্র। তিনি রাষ্ট্র রচনা করেছেন, গণতন্ত্র রাষ্ট্র। যারা থাকবেন তারা হলেন মাদানী, মদিনাবাসী নাগরিক। মাদানী মানে হলো নাগরিক। নাগরিকতা দিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলেন সুবহানাল্লাহ। আর কে বলছে নাগরিকতা কেড়ে নেব? আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়ার নাগরিকতা কেড়ে নেবে। পৃথিবীতে আল্লাহ তাআলা শান্তি বজায় রাখবেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর 11, সম্ভালে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম। প্রধানপুরে প্রধান ঋষির বাড়িতে জন্মগ্রহণ করছেন। জায়গাটার নাম বলে দেয়া হলো সম্ভল। সম্ভল মানে কি? বেদ দিয়ে বেদের অনুবাদ অন্য জায়গায় লেখা আছে সন্তলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম। সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, সন্তলে মানে হলো শান্তির জায়গাতে তিনি আসছেন। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন মক্কায়, আর আপনি বলছেন শান্তিনগর। ভালো করে বুঝুন, মক্কার নামও শান্তিনগর আছে। কোথায়? আল কোরআন পারা নম্বর 30 সূরা 3 আয়াত নম্বর 3 খুলে দেখে নিন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। হাজা মানে এই, বালাদ মানে শহর, আমিন মানে শান্তি, আল বালাদিল আমিন মানে হলো শান্তিনগর। সম্ভলে মানে শান্তিনগর, সন্তলে মানে শান্তিনগর। সম্বলে সন্তলে পুরাণের কথা, আর আল বালাদিল আমিন এটা কোরআনের কথা। ওটা সংস্কৃত, এটা আরবি, অন্য কোনো পার্থক্য নাই। হুজুর মক্কা কেন বলা হয়নি? জিজ্ঞাসা করা হচ্ছে মক্কা কেন বলা হলো না? উত্তরখানা শুনে রাখুন, মক্কার আরেকটা নাম আছে বাক্কা। ঋষি মনীষীগণ চিন্তা ভাবনা করছেন, মক্কা বললে বাক্কাওয়ালা বুঝবে না, বাক্কা বললে মক্কাওয়ালা বুঝবে না, কোনটা বলি কোনটা ছাড়ি, দুটোকেই তবে ছেড়ে দাও, তৃতীয় নাম নিয়ে নাও। কেউ এটাকে আর পাল্টাতে পারবে না, গুণগত নাম এটাকে কেউ পাল্টাতে পারবে না। এই জন্য গুণগত নাম নেওয়া হয়েছে। মক্কাও ছেড়ে দেওয়া হলো, বাক্কাও ছেড়ে দেওয়া হলো। ঘুরিয়ে আবার প্রশ্ন করছেন, মক্কা তো চিনি, বাক্কা
কোথা থেকে আবিষ্কার করলেন? আবিষ্কার করা করে কিছু নয়, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পারা নম্বর 4 খুলে দেখো একবার, প্রথম পৃষ্ঠায় লেখা আছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। সর্বপ্রথম গৃহ নির্মাণ করা হয়েছে, জায়গাটার নাম হলো বাক্কা। হাফেজ সাহেব আছেন, জিজ্ঞাসা করেন বাক্কা লেখা আছে, মক্কা লেখা নাই। এখন ফির আবার ঘুরিয়ে জিজ্ঞাসা হয়ে যাবে, বাক্কা কেন বলা হলো, মক্কা কেন বলা হয় না? ওটাও ভালো করে বুঝে রাখে দিন। প আর ম দুটো দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়, প ফ ব ভ ম একই লাইনে উচ্চারণ করে দেয়া হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জেলার মানুষ, তিনি বর্ণ পরিচয় একই লাইনে লিখেছেন, কারণ এগুলো হচ্ছে অষ্টবর্ণ, দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়। একে বলা হয় কারিবুল মাখরাজ, উচ্চারণ স্থল কাছাকাছি, ভিতর থেকে আর বাইরে থেকে, দুই ঠোঁটের ভিতর আর বাইরে শুকনো আর ভিজে অংশ, এইখান থেকে উচ্চারণ হয়। তবে ব আর ম পড়া হবে, ভালো করে বুঝুন। সারা দুনিয়াতে কেবলমাত্র আরব নেই, ওরা আরবও পড়বে, ইউরোপও পড়বে, আমেরিকা পড়বে, জাপান পড়বে, জাপানি পড়বে, সারা দুনিয়ার মানুষ পড়বে। যদি পড়তে গিয়ে কারি সাহেব মক্কার জায়গায় বাক্কা বলে ফেলে, নামাজ যেন হয়ে যায়। তবে আমাদের উচ্চারণের সুবিধার্থে আল্লাহ তাআলা এক জায়গায় মক্কা, এক জায়গায় বাক্কা বলে দিয়েছে রে, যাতে করে নামাজখানা হয়ে যায়, উচ্চারণগত অসুবিধাকে দূর করে দেয়া হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন। ভারতবর্ষের বাণিজ্য রাজ্য বোম্বাই, শহরটার নাম কি? বোম্বাই। জিজ্ঞাসা করছি বোম্বাই বলে না মুম্বাই বলে? বলেন মুম্বাই। আগে ছিল বোম্বাই, এখন হলো মুম্বাই। ওই রকমই বাক্কা ছিল, হয়ে গিয়েছে মক্কা। ঋষি মনীষীগণ 5200 বছর আগে তারা ওই রকম চিন্তা ভাবনা করে কোনটা ছাড়ি কোনটা বলি, দুটোকেই ছেড়ে দিয়ে তৃতীয় নাম আল বালাদিল আমিন, গুণগত নাম, মান দাখালাহু কানা আমিনা, এর ভিতরে যে প্রবেশ করবে শান্তির ভিতরে প্রবেশ করবে। এই শান্তি নগরের ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। ইসলাম শান্তির যেখানে আসছেন, সেটাও শান্তির জায়গা। যে মহিলার উদরে আসছেন তার নাম হলো আমিনা। আমন মানে শান্তি, আমিন শান্তিদায়ক, আমিনা শান্তি দেয়নি। সু মাতাং, সু মানে শান্তি, মাতাং মানে দেয়নি, মানে হলো শান্তি দেয়নি। বলে হুজুর পরে কোনোদিন শুনবো, এখন কথা রাখেন, ব্যাখ্যা বাকি রয়ে গেল। 250 তত্ত্ব মানবতার পরিচয়, কোরআন হাদিস, পরকালের পরিচয়, 250 কোরআন হাদিস। এই ধরনের আরো কিতাব আমি লিখেছি। আপনাদের মাওলানা বাকিবুল্লাহ সাহেবকে হাদিয়া দিলাম কিতাবুল মাসাইল, 5000 মসলা আছে। কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 20 খানা কিতাব নিতে হবে না, এর ভিতরে আছে। 20 খানা কিতাবের নিচড় এর ভিতরে ঢুকিয়ে দেওয়া আছে। এইরকম আরো দুটো কিতাব লিখেছি। আর কিতাব লেখা হচ্ছে তবলিগের পরিচয়, 150 কোরআন হাদিসের তথ্য। কিতাবুল ঈমান, 300 কোরআন হাদিস আছে। এগুলো সব কোরআন হাদিস দিয়ে লেখা। এ পর্যন্ত 5 খানা কিতাব লিখেছি। কারো যদি প্রয়োজন মনে হয় তবে আপনারা এইগুলো নিতে পারেন। দাম 50, 50, 30, 30, 150, টোটাল 150 আর 150, 300 টাকা টোটাল। কেউ যদি নিতে চান তবে আমার কামরায় আসেন, দোয়া হজরত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নিয়ে থাকা তৌফিক দান করুন।